খেয়াল করো, দুইটা প্রকোষ্ঠ থাকে, একটা হচ্ছে এই যে অ্যাট্রিয়াম মানে অলিন্দ, একটা হচ্ছে ভেন্ট্রিকল। তাহলে তুমি বলতে পারো ভাই এইটাও তো একটা প্রকোষ্ঠের মতো লাগতেছে। দেখো এটার নামই বালবাস আর্টেরিওসাস। ওই যে আমি ভিডিওতে যেটাকে সাদা রঙের একটা স্ট্রাকচার দেখাইছিলাম ওইটা। এটাকে কখনোই তুমি একটা আলাদা প্রকোষ্ঠ বলতে পারবা না, বরঞ্চ এটা এই ধমনীর গোড়া, এই ধমনীটার গোড়া। বাল্ব শব্দের অর্থই হচ্ছে স্ফীত অংশ, আর্টারি শব্দের অর্থ হচ্ছে ধমনী। তাহলে এই ধমনীর গোড়াটার স্ফীত অংশকে আমরা বলতেছি বালবাস আর্টারিওসাস। যেমন উদ্ভিদ বিজ্ঞানে তুমি বাল্ব খুঁজে পাবা। উদ্ভিদ বিজ্ঞানে কি বাল্ব ভাই? উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে তুমি দেখবা বাল্বের এক্সাম্পল হচ্ছে পেঁয়াজ রসুন। কেন মনে রাখবা? ধরো আমি একটা বাল্ব আঁকতেছি, বাল্ব বলতেই আমার মাথায় ওই বাল্ব টিউব লাইট গুলো আছে না, টিউব না সরি, যে বাল্ব লাইট গুলা, এগুলা কথা মাথায় আসে। মনে করো এটা একটা লাইট, ঠিক আছে? তো এই লাইটটাকে আমি যদি একটু এরকম করে দেই, তাহলে এটা কি হয়ে গেল বলো? পেঁয়াজ রসুন হয়ে গেল না? পেঁয়াজ রসুনের মতো স্ট্রাকচার হয়ে গেল না? বুঝছো ব্যাপারটা? তাহলে বাল্বের এক্সাম্পল উদ্ভিদ বিজ্ঞানে হচ্ছে পেঁয়াজ রসুন। আর প্রাণী বিজ্ঞানে যেটা পাইলাম বালবাস আর্টারিওসাস, এটার মানে হচ্ছে একটা আর্টারি বা ধমনী, তার গোড়াটা স্ফীত হয়ে এরকম বাল্বের মতো হয়েছে। এটাকে কোনো প্রকোষ্ঠ বলবো না, হলো? আচ্ছা, আর এখানে একটা উপপ্রকোষ্ঠ আছে যার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস, ছোট্ট করে। এটার যদি লম্বচ্ছেদ তুমি দেখো, তাহলে দেখো এটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, আর এটা হচ্ছে সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে বালবাস আর্টেরিওসাস। সিকোয়েন্সটা তীর চিহ্ন দিয়ে দেখানো আছে। তাহলে কয়টা প্রকোষ্ঠ? দুইটা প্রকোষ্ঠ, একটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল। কয়টা উপপ্রকোষ্ঠ? একটা। কি নাম? সাইনাস ভেনোসাস। বালবাস আর্টেরিওসাসকে কোনো উপপ্রকোষ্ঠ বা প্রকোষ্ঠ বলা যাবে না, এটা একটা ধমনীর গোড়া। এই ছবিটা এঁকে ফেলো, পরীক্ষায় আসলে এই ছবিটা এঁকে দিও, তাহলে ভালো হবে। ওকে, সিম্পল, আঁকতে পারবা আশা করা যায়, বাসায় প্র্যাকটিস করবা। এখান থেকে একটা ট্রিকি প্রশ্ন হচ্ছে, এখানে সব থেকে বড় প্রকোষ্ঠ কোনটা? উত্তর হচ্ছে অ্যাট্রিয়াম। চেহারায় বুঝে যাচ্ছে ভেন্ট্রিকলটা সবচেয়ে বড়, কিন্তু ভেন্ট্রিকলের ওয়াল দেখো কত পুরু। তাহলে প্রকোষ্ঠ বিচারে ভেন্ট্রিকলটা কিন্তু অতখানি বড় না। প্রকোষ্ঠের ভেতরের জিনিসটা যদি চিন্তা করো তাহলে অ্যাট্রিয়ামটাই বড়, বুঝছো? এই, এবং এখানে কিছু কপাটিকা থাকে, 3টা কপাটিকা থাকে। আমি কপাটিকাগুলোর নাম বলবো, তুমি বলবা এদের অবস্থান। আমি যদি বলি সাইনো অ্যাট্রিয়াল, তাহলে এটার অবস্থান কোথায়? সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝখানে, তাই সাইনো অ্যাট্রিয়াল। আমি যদি বলি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, তাহলে ওর অবস্থান কোথায়? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে, এই তো দেখা যাচ্ছে স্পষ্ট। আমি যদি বলি ভেন্ট্রিকুলো বালভাস, তাহলে ওর অবস্থান কোথায়? ভেন্ট্রিকুলার আর বালভাসের মাঝখানে। তাহলে বলো এটা কে পারবে না? আমি যদি ক্লাস 2 এর একটা বাচ্চাকেও অংশগুলোর নাম চিনাইতে পারি, সে তো কপাটিকার নাম ভুল করবে না। না, একটা চিত্র আঁকবা, 3টা চিত্র অবশ্যই আঁকবা না, এই একটা চিত্র এঁকে দিবা, লম্বচ্ছেদ এঁকে দিবা, তাইলে ভালো হবে, ঠিক আছে? আর এটা খুব প্যারা লাগলে দরকার হলে এরকম করে এঁকে দিবা, তাইলেও হবে। লম্বচ্ছেদ না, নরমাল ছবি। ওই দুটা খুব প্যারা লাগলে দরকার হলে এটা এঁকে দাও। বাট যেহেতু রুই মাছের হৃৎপিণ্ড থেকে প্রশ্ন আসতে পারে, তুমি একটা হার্ট তোমার আঁকতেই হবে, তো যে কোনো একটা আঁকো, তাইলেই হবে। বেস্ট হয় মাঝখানে একটা আঁকলে। এখানে যা যা লেখা আছে আমরা সব পারবো, যেটা পারবো না সেটা হচ্ছে ডাক্টাস কুভেরি। এই জিনিসটা কি? কুভেরি একজন বিজ্ঞানীর নাম, আর ডাক্ট মানে নালী। তাহলে এমন একটা নালী যেটা মানে কুভেরি আবিষ্কার করছিল বিজ্ঞানী। এই নালীটা কি? মনে রাখবা রুই মাছের সব শিরা এসে যেই শিরাতে মিলে সেটার নাম হচ্ছে ডাক্টাস কুভেরি। তো এইটা হচ্ছে সেই শিরা, এইটা হচ্ছে সেই শিরা, এই সবুজ রং যে করলাম এই শিরাটার নামই হচ্ছে ডাক্টাস কুভেরি। সাইনাস ভেনোসাসের ঠিক আগে সব শিরা এসে যেখানে মিলে সেটার নাম ডাক্টাস কুভেরি। এইবার মেডিকেলে এটা আসছে, বুঝছো? এবং গতবার যারা আমার ক্লাস করছে তারা ডেফিনেটলি এটা পারছে। আমরা এই ক্লাসগুলো কেন করতেছি? আমাদের উদ্দেশ্য কি? আমাদের বছর মেডিকেলে যেটা আসবে, আমাদের এইচএসসি পরীক্ষায় যে প্রশ্ন আসবে এখান থেকে, সেটাও যেন আমরা পারি। তাহলে ডাক্ট মানে নালী, আর কুভেরি বিজ্ঞানীর নাম। তাহলে ডাক্টাস কুভেরি এমন একটা নালী বা এমন একটা শিরা যেখানে সব শিরা এসে মিলবে। তারপর সে কোথায় উন্মুক্ত হবে? সাইনাস ভেনোসাসে। সেখান থেকে অ্যাট্রিয়াম, সেখান থেকে ভেন্ট্রিকল, তারপর বালবাস আর্টেরিওসাস, তারপর ভেন্ট্রাল অ্যাওর্টা। ওকে, হয়ে গেল, সব পড়াই ফেলছি, কিচ্ছু বাকি নেই, বিশ্বাস করো। এখানে একটা কথা, যে রুই মাছের হৃৎপিণ্ডে কি নাই? কোনাস আর্টারিওসাস নাই। তো এটা আরেকটা উপপ্রকোষ্ঠ, যেটা রুই মাছে থাকে না, কাদের থাকে? এটা ব্যাঙে থাকে, বুঝছো? ব্যাঙ বা উভচরের মধ্যে থাকে। ওকে, উভচর বা ব্যাঙের মধ্যে এই কোনাস আর্টারিওসাস বলে একটা পার্ট থাকে। আমরা যখন স্কুলে পড়ছি, বুঝছো, আমাদের স্কুলে কোনো মানব দেহ ছিল না, মানে মানব দেহের একটা চ্যাপ্টার ছিল,
আর ব্যাঙের উপরে ছিল 6টা না 7টা, মানে ব্যাঙের চ্যাপ্টারটা সবচেয়ে বড় ছিল। কেমিস্ট্রিতে জৈব যৌগ যেরকম বড়, স্কুলের বায়োলজিতে আমাদের ব্যাঙ নিয়ে এত পড়া ছিল। আমরা অনেক ব্যাঙ-ট্যাঙ কাটতাম, এগুলা করতাম। সো ব্যাঙের হৃৎপিণ্ডে এরকম কোনাস আর্টারিওসাস থাকে, যেটা সাইনাস ভেনোসাস থেকে আরেকটু উন্নত একটা প্রকোষ্ঠ, উপপ্রকোষ্ঠ। ঠিক আছে? সো ওইটাও একটা স্ট্রাকচার, একটা প্রকোষ্ঠ। ওইটা রুই মাছের হৃৎপিণ্ডে নাই, উভচরে থাকবে। ঠিক আছে? কোনাস আর্টারিওসাস ধমনীরই একটা উপপ্রকোষ্ঠ, যেটা একটু কোণাকৃতি। ঠিক আছে? এই হলো, এটা রুই মাছে নাই, ব্যাঙে থাকে, হৃৎপিণ্ডের একটা অংশ। কপাটিকা শেষ, পড়াই ফেলছি কোনটা কোথায় থাকবে।